প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো এইচএস মডেল কোশ্চেন। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কর্তৃক এই মডেল কোশ্চেনের এই বইটি কিন্তু প্রকাশিত হয়েছে। এই বইটি তোমরা অনেকে কমেন্ট করেছো যে কোথা থেকে পাবে। এই বইটি কোনো দোকানে কিন্তু কিনতে পাওয়া যাবে না। আমাদের সল্টলেকে যে হেড অফিস রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, সেই অফিস টাইমে গিয়ে এই বইটি কিন্তু কিনে আনতে হবে। ঠিক আছে, তো আজকে এই ভিডিওতে আমরা ভূগোলের যে সেটটি দিয়েছি সেই সেটের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি বাংলার সেট আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। চলো দেখো, জিওগ্রাফি ক্লাস 12 সেমিস্টার 3 ফুল মার্কস 35 পার্ট এ। 1 নম্বরের প্রশ্ন কি বলছে দেখো, বিজ্ঞানের ইতিহাসের রেকর্ড থেকে তিনি ড্যাশ যিনি দুটি আমেরিকা, ইউরোপ এবং আফ্রিকার একসাথে মিলিত হওয়ার সম্ভাবনার কথা প্রথম বলেছিলেন। অপশান সি হবে আব্রাহাম আর অর্টেলিয়াস। 2 নম্বরের প্রশ্ন, বিবৃতি 1-এ বলেছে সমস্ত মহাদেশের মিলনের ফলে যে সুবৃহৎ মহাদেশ গঠিত হয়েছিল তাকে প্যানজিয়া বলা হয়। এটা কিন্তু সঠিক। আর 2-এ বলেছে ব্রাজিল উপকূল থেকে 2000 মিলিয়ন বছরের প্রাচীন পাথরের বেল্ট পশ্চিম আফ্রিকার পাথরের সাথে মিল পাওয়া যায়। এটিও কিন্তু সঠিক। অপশান সি করবে এখানে সঠিক অ্যান্সার। দুটি বিবৃতি সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। 3 নম্বরের প্রশ্ন কি বলেছে, মাটির ধ্বংসাবশেষের দ্রুত ঘূর্ণায়মান বা পিছলে পড়া ভরের পশ্চাৎমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসা যে নামে পরিচিত, সেটা হচ্ছে অপশন এ করবে ধ্বংসাবশেষ ধস। স্তম্ভ 1 এবং 2 এর মিলন করিয়ে সঠিক বিকল্প নির্ধারণ করো। আমরা পরের পেজে চলে আসবো। দেখো তোমরা সঠিক অ্যান্সারটা করবে অপশান বি করে দেবে। এটা এরটা 2, বি এরটা 3, সি এরটা 4 এবং ডি এরটা 1 করবে। নেক্সট চলে আসো 5 দাগের প্রশ্ন, যখন বেশ কয়েকটি সিঙ্কহোলযুক্ত হয়ে একটি বৃহৎ আকৃতির অবনমিত ভূমিরূপ গঠিত হয় তাকে বলে। অপশান এ করবে ডো লাইন। 6 দাগের প্রশ্ন, মসৃণ গম্বুজ আকৃতির শৈলশিরা যার গঠন মূলত হিমবাহ দ্বারা, যার গঠনে কিছু নুড়ি বালি থাকে, সেটি কি নামে পরিচিত? অপশান এ করবে ড্রামলিন নামে পরিচিত। 7 দাগের বলেছে নিম্নলিখিত ছবিতে চিহ্নিত ভূমিরূপটি শনাক্ত করো। এর একটা ভূমিরূপ দেখো দিয়ে বলেছে কি এটা কি, এটা হচ্ছে অপশান সি হবে, টার্ন বলা হয়। ঠিক আছে, এই অংশটা। 8 দাগের প্রশ্ন, দাবিতে বলেছে নিরক্ষীয় অঞ্চল এবং মহাদেশের অভ্যন্তরের অংশে বিশেষত উত্তর গোলার্ধে পরিচন্ন বৃষ্টিপাত হয়ে থাকে। সঠিক। আর কারণে বলেছে উত্তপ্ত হলে বাতাস হালকা হয় ও উপরে উঠে যায়, এটি উপরে উঠে শীতল হয়, প্রসারিত হয় এবং ঘনীভূত হয়। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। দুটি বিবৃতি সঠিক, কিন্তু 2 নং বিবৃতি 1-এর সঠিক ব্যাখ্যা। 9 দাগের প্রশ্ন, হিমাঙ্কের নিচে ঘনীভবন ঘটলে শীতল ভূপৃষ্ঠ বরাবর ড্যাশ গঠিত হয়। অপশান বি করবে তুহিন। 10 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে গঠন ও ভূমিরূপগতভাবে সমুদ্রের তলদেশের ভূমিরূপের সঠিক শ্রেণীবিভাগটি কোনটি? এখানে সঠিক অ্যান্সার অপশান এ হবে। এটা মহাদেশীয় প্রান্তদেশ, গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক শৈলশিরা, গভীর সমুদ্রকার, বৃত্তচাপীয় দ্বীপমালা, প্রান্তদেশীয় মহাসাগরীয় বা অববাহিকা এবং সামুদ্রিক মালভূমি। 11 বঙ্গোপসাগর থেকে আরব সাগরের লবণাতার বেশি হওয়ার কারণ হলো, এখানে অপশান সি করবে উচ্চ বাষ্পীভবন ও মিষ্টি জলের কম প্রবাহ। নেক্সট আসা 12 নম্বরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলের মহীসোপান অঞ্চলে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় কি? অপশান সি করবে এটা হিরে। নেক্সট 13 বড় মাছের খাদ্য হিসাবে নিচের কোনটি সমুদ্রে পাওয়া যায়? অপশান বি করে প্ল্যাঙ্কটন। 14 নম্বরের প্রশ্ন, 1, 2, 3 এবং 4 এর জন্য সঠিক বিকল্পটি বেছে নিয়ে চিত্রটি সম্পূর্ণ করো। তো এখানে তোমরা অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 1-এ হচ্ছে শীর্ষ মাংসাশী, 2-এ মাংসাশী, 3-এ তৃণভোজী এবং 4-এ হচ্ছে স্বভোজী। 15 দাগের প্রশ্ন কি বলেছে, নিচের কোনটি খাদ্য জালের বর্ণনা দেয় না বলেছে? অপশান এ করবে শক্তি প্রবাহ সরল রৈখিকভাবে প্রদর্শিত হয়।
পার্ট বি 16 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে গাঙ্গেয় সমভূমির সর্বাধিক ঘনবসতিপূর্ণ অঞ্চল হিসাবে পরিণত হওয়ার কোনটি সঠিক কারণ নয়? অপশন ডি করবে খনি কার্যাবলী। 17 দাগের প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। একে বলেছে দাবিতে গ্রাম থেকে শহরের আকার বৃদ্ধি হয়, শহরের পরিব্রাজন সঠিক। আচ্ছা, কারণ বলেছে শহরগুলির উন্নত কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা ও চিকিৎসা, এটাও সঠিক। তো অপশন বি করবে সঠিক অ্যান্সার। দাবি এবং কারণ দুটি কিন্তু সঠিক, এবং কারণ হলো দাবির সঠিক ব্যাখ্যা। 18 জনসংখ্যার ঘনত্বের সূত্র হলো অপশন সি করবে জনসংখ্যা ভাগ এলাকা বা বাই এলাকা। 19 নিচের শব্দ বা শব্দগুলি বিবেচনা করো এবং ভারতে পুরুষ অভিবাসনের কারণ বেছে নিয়ে লেখো। অপশন সি করবে কাজ ও কর্মসংস্থান। 20 নম্বরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি শুধুমাত্র ড্যাশ দ্বারা ঘটে না। অপশন এ করবে জন্মহার বৃদ্ধি, কিন্তু মৃত্যু হার কমার কারণও। 21 দাগের প্রশ্ন, নিচের দেয়া বিকল্পগুলি থেকে গোষ্ঠীবদ্ধ জনবসতি সম্পর্কে সব থেকে উপযুক্ত বর্ণনা খোঁজো। তো এখানে উত্তরটা তোমরা অপশন এ করবে, যে 4টি বর্ণনায় যথাযথভাবে গোষ্ঠীবদ্ধ জনবসতিকে ব্যাখ্যা করে। 22 দাগের প্রশ্ন, গ্রামীণ জনবসতিতে যেখানে বাড়িগুলি রাস্তা, রেল লাইনের পাশে, নদী বা খালের পাড়ে গড়ে ওঠে সেখানে ড্যাশ প্যাটার্নের জনবসতি দেখা যায়। অপশন বি হবে, এটা রৈখিক হবে। 23 দাগের প্রশ্ন, সঠিক বিকল্প চয়ন করো। গ্রামীণ বসতির অবস্থানকে প্রভাবিত করে এমন কিছু কারণ হলো। এখানে অপশন এ করবে সঠিক অ্যান্সার হচ্ছে এ জল সরবরাহ, জমির প্রাপ্যতা, প্রতিরক্ষা ও নির্মাণ কার্য। 24 দাগের প্রশ্ন, জাতীয় রাজধানী যেমন নিউ দিল্লি, ওয়াশিংটন ডিসি, লন্ডন, ক্যানবেরা ড্যাশ শহরে শ্রেণীভুক্ত, সেটা হচ্ছে অপশন ডি প্রশাসনিক শহর। দেখো 25 প্রশ্ন, সঠিক বিকল্পগুলি বেছে নিয়ে স্তম্ভগুলি মেলা। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2, এটার সঠিক অ্যান্সার করবে অপশন সি করবে। দেখো এরটা হচ্ছে 3, বি এরটা 1, সি এরটা 2 এবং ডি এরটা কিন্তু 4। পার্ট সি দেখো 26 ভারতের 4টি সর্বাধিক জনবহুল রাজ্য 2011 সালের আদমশুমারি তত্ত্ব অনুযায়ী। অপশন সি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ আর বিহার। আচ্ছা, নেক্সট চলে আসো। দেখো বলছে 59 মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 27 ও 28। হ্যাঁ, দেখো এই প্যাসেজটি তোমাদের ভালো করে কিন্তু পড়ে নিতে হবে, আমি পড়ছি না, তোমরা পড়ে নিতে পারো। সেখানে দুটি প্রশ্ন তার সাপেক্ষে। 27 বলছে কোনটি বৃষ্টি জল সংগ্রহের সুবিধা নয়। অপশান ডি করবে, এটি একটি ব্যয়বহুল কৌশল। 28 রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান ড্যাশ নামে পরিচিত। অপশান সি করবে কুণ্ড। 29 দেখো ভারতের ওটিইসি কেন্দ্র কোথায় আছে। এখানে অপশান এ লাক্ষাদ্বীপের কাভারত্তি দ্বীপে। 30 দাগের প্রশ্ন, উভয় স্তম্ভের সহ সম্পর্ক নির্ধারণ করো, সঠিক বিকল্প চয়ন করো। তো এখানে অপশানটা তোমরা অপশান বি করবে, এই যে এরটা 2, বি এরটা 3, সি এরটা 4, ডি এরটা 1। 31 একজন কৃষক একটি প্রদত্ত কৃষি বছরে একই জমিতে যে পরিমাণ ফসল ফলায় তাকে বলা হয়। অপশান সি শস্য পাগারতা। 32 সোনালী চতুর্ভুজ এই শহরগুলির মধ্যে কোনগুলিকে যুক্ত করেছে। অপশান বি করবে দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। 33 প্রশ্ন, যখন একটি দেশ বহু দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে তখন তাকে বলা হয়। অপশান সি করবে বহুমুখী বাণিজ্য। তো দেখো এখানে কি বলেছে, ভারতের প্রদত্ত রেখা মানচিত্রে দুটি রাজ্য অর্থাৎ এ এবং ও বি হিসাবে চিহ্নিত করা হয়েছে। প্রদত্ত বিকল্পগুলির সাহায্যে এদেরকে শনাক্ত করো। প্রশ্ন 34 এবং 35। 34 নম্বর প্রশ্ন, খনিজগুলি দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত করো যেখানে এ হিসাবে চিহ্নিত রাজ্য নির্দিষ্ট খনিজ উৎপাদনে অগ্রণী। এটা অপশান বি হচ্ছে বক্সাইট ও ম্যাঙ্গানিজ। 35 বি হিসাবে চিহ্নিত রাজ্য শনাক্ত করো এবং এর প্রধান ফসল চিহ্নিত করো। অপশান বি করবে আসামের চা। ঠিক আছে, তো দেখো এই ছিল আজকের ভিডিও। বাকি যে সাবজেক্টগুলো রয়েছে যেগুলো আমাদের কোচিং সেন্টারে পড়ানো হয় সেই সাবজেক্টের ভিডিওগুলো আমি পরপর নিয়ে আসি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।